হ্যালো বন্ধুরা, কনে আপনারা এই যে দেখেন আজকেও কিন্তু আমি নতুন একটা মজার রেসিপি আপনাগুলিকে নিয়ে এসেছি। গ্রাম বাংলার একটা রেসিপি। তো আজকে আমি রান্ধুম বোয়াল মাছের মাথা কাটা কোটা ফুটকা এগুলা দিয়ে হলো লাউ দিয়ে একটা শুকুত রান্ধুম। এই যে দেখেন এখন কিন্তু আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিছি, আর এখন দিব হলো জিরা ফোড়ন আর রান্ধনীয় ফোড়ন দেওয়া যায়, কিন্তু আমি আজকে জিরা ফোড়ন দিয়ে এটা রান্তাছি। আর এই যে জায়গায় কিন্তু আমি আবার দিয়ে নিছি যে মাছের কাটা যে আসিল বোয়াল মাছ একটু লবণ আর হলুদ দিয়ে মাহিয়ে নিছি, হেঁটে এখন দিয়ে দিলাম। এখন এগুলো একটু নাইরা সেরা হালকা করে একটু ভাইজা নিমু। তো দেখেন এই তরকারিটা কিন্তু খাইতে খুব ভাল লাগে। আর এটা আমি লাউ দিয়ে রান্ধুম। তো এই তরকারিটা আমরা কইতাছে শুকুত কই, আর ভালো করে অনেকে কয় শুক্তো, তো আমরা শুকুতি কই গ্রামের মানুষেরা। তো এই যে দেখেন আমি লাউগুলা কিন্তু ছোট ছোট করে কাইটা নিছি, আর একটা দুইটা মরিচ দেওয়া দিছি, আর এখন দিলাম লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়া। তো লাউয়ের তরকারিতে আপনারা কিন্তু অল্প করে মশলা দিবেন, বেশি মশলা দিলে কিন্তু লাউয়ের তরকারি খাইতে ভাল লাগে না। আর লাউয়ের তরকারি বেশি ঝাল দিলেও ভাল লাগে না, এর লিগে অল্প করে ঝাল দিয়ে রান্না করবেন। মিষ্টি মিষ্টি ঝালেই কিন্তু লাউয়ের তরকারিটা খাইতে ভাল লাগে। এই যে দেখেন আমি কিন্তু এখন একটু নাইরা সাইরা নিচ্ছি, আর লাউয়ে থেকে কিন্তু পরিমাণ মতো প্রায় জল উঠে গেছে। যে দেখেন আবারও আমি এমনি করে ডাইকে একটু রাইন্দা নিমো। এই তরকারিটা খাইতে কিন্তু খুব ভাল লাগে। কেরা কেরা খাইছেন কমেন্ট করে জানাইবেন, আর যারা যারা না খাইছেন তারা আমার এই ভিডিও দেখে রাইন্দা খাইয়ে কমেন্ট করে জানাইবেন যে আসলে এই রেসিপিটা কেমন আসিল। এই যে দেখেন এইটা থেকে মানে ঝুল উঠছে, কিন্তু তারপরেও আমি আরেকটু জল দিয়ে দিলাম। ওইটুকু জলে হইব না, দেখে অল্প করে একটু জল দিলাম। তখন আবার জল দিয়ে আবার একটু ডাইকে আমি রান্ধুম। তারপরে যে এই মানে এই তরকারিতে আপনারা কিন্তু একটা মশলা আপনাকে দেওয়াই লাগবো, সেটা হলো জিরা আদা আর ওইটাছে রান্ধুনি। তো এইগুলা দিয়ে এই তরকারিটা রানলে খুব মজা লাগে। এটা হলো আসল মশলা। আর দিছি আমি একটু ময়দা। এই যে দেখেন এখন জল দিয়ে সব কিছু কিন্তু মিশিয়ে দিব। এই তরকারির আসল স্বাদ যদি আপনারা পাইবার চান তাহলে কিন্তু আদা জিরা আর রান্ধুনি এটা দেওয়াই লাগবে। এই যে দেখেন আমি এগুলা দিয়ে দিছি। আর কারো ঘরে যদি ময়দা আটা কর্নফ্লাওয়ার যা থাকে তাই একটু পরিমাণে দিয়া এই যে এমনি ডাইকে একটু রান্না করে মানে রাইন্দা নিলেই কিন্তু আপনি ওই তরকারিটা হয়ে যাইব। এই যে দেখেন আমার কিন্তু রান্না বাড়া শেষ, এখন আমি এই তরকারিটা নামিয়ে নিব। তো দেখে কিন্তু মনে হইতেছে যে অনেক স্বাদ হয়েছে। এই যে দেখেন এখন কিন্তু আমি এই তরকারিটা ডাইলা নিব। এই যে দেখেন কেমন মজার তরকারি, আপনারা না খাইলে কিন্তু বুঝবারই পারবেন না। এই যে কি সুন্দর লাগতেছে যে তরকারিটা। তো আপনারা চাইলে এমনি করে কিন্তু রাইন্দা খাইবার পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খালি বসে বসে আমার ভিডিওগুলো দেখেনও না, চ্যানেলটার একটু সাবস্ক্রাইবও করে দিন, বুঝছেন না? এমনি করে ভিডিও দেখবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।